আসসালামু আলাইকুম। জোন টিভি 71 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন বিষয়টা চলে গেছে গণতন্ত্র বনাম পরিবারতন্ত্র। আর আমার এই কথাগুলো যাদের বয়স 18-র নিচে এবং উপরের দিকে ধরুন 25 পর্যন্ত, মানে 18 থেকে 25 এই বয়সের যারা আছে তারা আমার দৃষ্টিতে বেশিরভাগই ওই যে বেশ্যা লীগ বা শেখ হাসিনা লীগ, মুজিব লীগ, এই লীগের ইতিহাসটাই জানে না। তো গত কিছুদিন যাবত যে দেখতেছি রাজনৈতিক প্রেক্ষাপটটা দুইটা মেরুদণ্ড হয়ে গেছে, দুই দিকে একটা মেরুদণ্ড দুভাগ হয়ে গেল। জামাত সহ এনসিপি সহ বাকিরা সব একদিকে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিলেমিশে গেছে। এখন আমার প্রশ্ন, এই মানে বিএনপি আওয়ামী লীগ বুঝি না, যাদের বয়সটা বললাম আপনাদের, এই বয়সের ছেলে মেয়েদের কাছে আপনারা কি প্রকৃতি ইতিহাসটা জানেন না, নাকি জেনেও না জানার ভান করেন? কোনটা? 71-এর আগে ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট মুজিবের মিশনটা কি ছিল একটু ইতিহাস ঘাটেন, পেয়ে যাবেন। আকাশে চাঁদ উঠলে ওটা চাদর দিয়ে ঢাকা রাখা যায় না। সত্য সত্য, ইউনিভার্সাল ট্রুথ সামনে আসবেই, ঢাকা রাখতে পারবে না, সম্ভব না। মাওলানা ভাসানী কে কি এটা হাসিনা যতই চেষ্টা করছে, পারছে মিটাইতে, পারে নাই। তো ইতিহাস ঢাকতে পারছে? পারে নাই। আমাদের বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে সরাসরি এক ফর্মা, একটা নির্দিষ্ট একটা ফর্মা, বইয়ের যেটা ফর্মা বলে এক ফর্মা 12 থেকে 27 পেজ পর্যন্ত ফেলে দিয়ে ওইখানে দেবদেবীর ছবি ইতিহাস ঢুকে দিচ্ছে। কেন ভাই? আচ্ছা, শেখ মুজিব যে, ওই জায়গার থেকে আসি, আজকালকার ইয়াং জেনারেশনের কাছে, তাদেরকে বলে নিই, এই জেনারেশনের কাছে বলতে হবে যে আপনার বয়স কত। আমার রাইট নাও বয়স 54+। তারপর ইতিহাস যতটুকু জানার চেষ্টা করছি, ঘাটছি, পড়াশোনা করছি এই বিষয়ের উপর। তা আমি এই জেনারেশনের কাছে জানতে চাই, এনসিপি যে বলে যে কথাগুলো, জামাত যেগুলো বলে, কোনটা মিথ্যা বলে? আচ্ছা, রাজাকার, এই প্রসঙ্গটা আগে আসি। রাজাকার যেটা এখন আবার এই ডায়লগ এখন বিএনপি শুরু করছে। তো রাজাকার ভালো কথা। আচ্ছা, আমার প্রতিবেশী দুই বাড়িতে দুজন লোক থাকে, একটা উদাহরণ দিচ্ছি। একজন ভদ্রবেশী শয়তান, উপর দিয়ে মুখে মিঠা মিঠা ডায়লগ, আর একটা হচ্ছে গুন্ডা প্রকৃতির। আমার ঘরে হঠাৎ আক্রমণ হলো অন্য এলাকা থেকে। ওই যে মিঠা মিঠা ডায়লগের যেটা, ও ঘরের মধ্যেই বসে রইল, ও আমার হেল্পে আসলো না। কিন্তু ওই যে গুন্ডা প্রকৃতির যে, ও কিন্তু আগে আসছে। এখন আমি কাকে সাপোর্ট দেব? আপনারই বলে, ও তো গুন্ডা, খারাপ, তাই না? আমি জামাতকে ওই গুন্ডার প্রকৃতির ওই হিসেবে ধরলাম ক্যারেক্টার। তো জামাত তো দেশ মাটির সার্বভৌমত্বের সঙ্গে কখনোই আপোষ করবে না, বেমানিও করবে না। এই ক্ষেত্রে জামাত এনসিপিকে 100% সমর্থন দিই, 100%। আওয়ামী লীগ মানে এটা কি? ভারতীয় লীগ। 71-এর আগে শেখ মুজিব কোথায় ছিলেন? পাকিস্তানে, স্বইচ্ছে গ্রেপ্তার হয়ে। স্বাধীনতা ঘোষণা সে করতে চায়নি। তাজউদ্দিন আহমেদের মেয়ের লেখা বই স্পষ্ট। তো তারপরে শেখ হাসিনার পিএ যে বইটা লিখছে আমার ফাঁসি, তার মধ্যে তো যেসব লজ্জাজনক ইতিহাস তার নিজের লোক লিখে গেছে, এগুলো কি আওয়ামী লীগের ছেলেমেয়েরা পড়ে দেখছে কখনো? দেখে নাই।
শেখ মুজিবুরের আমলে ৭৩ সনে হেলিকপ্টার দিয়ে নির্বাচন জেতানো, এটা মিটাতে পারবে? জাসদ আর যা সাধারণ জনতার ৪০,০০০ সাধারণ মানুষ মরছে শেখ মুজিব। মুক্তিযুদ্ধের হিস্ট্রি পাল্টে দিছে। সংসদে তার ইচ্ছে মতো মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করছে যারা তৎকালীন মুজিব বাহিনী করছিল। একটা দেশের মধ্যে কখন দুইটা বাহিনী হয়? হয় না। এই দেশে হয়েছে সেনাবাহিনী জনতা মিলে একটা বাহিনী, মুক্তি বাহিনী আর মুজিব বাহিনী। ওই মুজিব বাহিনীরই অন্যতম সেনাপতি ছিল ওই যে কাদের সিদ্দিকী, টাঙ্গাইল থেকে লাফায়। এরপর বাকশাল, সেই বিখ্যাত বাকশাল, দাস প্রথা, কোনো নির্বাচন লাগবে না, ওই তরিকায় আসছিল শেখ হাসিনা। তার বাপ যেটা পারে নাই শেষ করতে, ওটা শেষ করতে আসছিল। 86 সালে ইন্ডিয়া থেকে ফুল 6 বছর ট্রেনিং নিয়ে বাংলাদেশে ঢুকলো। জিয়া সাধন ক্ষমা করলো, জিয়ারা খেয়া দিল। এই তো ইতিহাস। এই বিএনপি কি সেই বিএনপি? এই বিএনপি এখন আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে, তাদের পাশে আছে। এসব ভিডিও এখন ভাইরাল মির্জা ফখরুলের। কি রাজনীতি না? ওই যে কথা, ওই যে বলে না দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। মির্জা ফখরুল সেটা প্রমাণ করলেন। কথা সত্য। বিএনপি মনোনয়নের ক্ষেত্রে যে নীতি, কি এক ফ্যামিলি দুজন দেবে না, তা মা ছেলে নমিনেশন পায় কী করে এক ফ্যামিলির থেকে? এই পরিবারতন্ত্র। শেখ মুজিবের ফ্যামিলি, তাদের কথার বাইরে কিছু সম্ভব না, পরিবার। তাহলে এই দুইটা মিলে হচ্ছে পরিবারতন্ত্র। এই জন্য বললাম শুরুতেই, গণতন্ত্র বনাম পরিবারতন্ত্র। জামাত কিন্তু কোনো পরিবার থেকে আসে নেই, এনসিপি কোনো পরিবার থেকে আসে নেই। এখানে পিওর গণতন্ত্র আছে। অন্য আদার্স যে পার্টিগুলো, এগুলো কিন্তু কোনোটা, এই যে তারেক রাম জনতা পার্টি, এগুলো কিন্তু সাধারণ জনতার পার্টি। এখানে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসি নাই কোথায়? আওয়ামী লীগে, বিএনপিতে, একেবারে পরিষ্কার। এটা এখনকার জেনারেশন কাছে আমি জানতে চাই যে 1/11 করে যে হাসিনা ক্ষমতায় আসলো, এ নিয়ে কখনো তারা জবাব দিছে? মাথা সাইড কেটে বেড়ে যায়। তারপরে পিলখানায় 57 জন অফিসার হত্যা, 13 সালে হেফাজত হুজুরদের হত্যা, আলেমদের হত্যা, লাশ নাই, কোথায় প্রমাণ কই? শেখ হাসিনা বলছিল। এখন প্রমাণ বেরো নেই, বেরিয়েছে তো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, তার সঙ্গে জড়িত, মামলা দাবায় দেওয়ার চেষ্টা করছে। পিলখানা হত্যার ফুটেজ থাকার কারণে সাংবাদিক দম্পতি, স্বামী স্ত্রী সাগরণী হত্যা, আজ ওরা চার্জশিটই জমা হয়নি এখনো। 100 কতবার যেন হাসিনা বলেই খালি টাইম পিটিশন, পুলিশ প্রতিবেদনই যায়নি। কারা কারা জড়িত এটা সবাই জানে, প্রকাশ্যে আসছে। ইলিয়াস হোসেনও তার এপিসোডে দেখেছে পুরোটা, পিনাকি দাদাও দেখেছে। আমেরিকার কি এইসব জবাব দেয় না। এই যে হাজার হাজার কোটি ডলার নিয়ে গেছে বিদেশে, ইন্ডিয়া থেকে আশ্রয় নিছে, এই নিয়ে কোনো কথা আছে এদের? কোনো কথা নেই। তারপরে আর জয় বাংলাই বলে। গুম, হত্যা, পেট কেটে লাশ ছেড়ে দেওয়া নদীতে, ওর সঙ্গে সিমেন্টের বস্তা পেটে বাইদা আছে, এগুলোর জবাব নাই। এরা বলে জাতির পিতা তাদের। এখন আমি একটু খারাপ ভাষা বলি, কেউ রাগ করেন না। যারা জয় বাংলা বলেন আপনারা, তাদের মায়েদের সঙ্গে পরকীয়া কইরা তাদেরকে জন্ম দিয়েছে শেখ মুজিব। শেখ মুজিব হচ্ছে সুপারম্যান। সে কয়েক কোটি বিয়ে করছে, কয়েক কোটি অবৈধ জারজ পয়দা দেওয়া গেছে। আমার বাপের নাম শামসুদ্দিন ভুইয়া। এই জয় বাংলা খানকিরে পোলা, তোর বাপের নাম কি? তোর মারে গিয়ে জিজ্ঞেস কর, তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর তোর বাপের নাম কি। তোর মার সঙ্গে কে শুইতো? তোর বাপে না শেখ মুজিব? তোর মারে পন্দা এত করে জন্ম দিছে, এই লেগে তোর এখন জয় বাংলা কস। বুঝছিস খানকিরি পোলারা? তোরা নদী মাগির পুত, তোরা এই দেশের জারস সন্তান, অবৈধ জারস সন্তান। তোরা পিলখানা জবাব দে, শুয়োরের বাচ্চা। হেফাজতে জবাব দে, খানকি মাগির পোলা।
এই বুস্কির পোলারা নির্বাচন কেউ কোথায় ছিল তখন? এই খানকির পোলারা 18 সালে নির্বাচন কই ছিল? 22-এ কই ছিল? 14-তে কই ছিল? তোর মার সেনার ভিত্তে ছিল খানকির পোলারা, নদীমাগির পোলারা, ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান জানার সন্তান তোরা। তোর মারে চুপটা তোকে ওয়াইজে শেখ মুজিব, এর জন্য তোর এখন জয় বাংলা কস। যে অফিসারগুলো মারছে লাশগুলো আমি নিজে অন দ্য স্পটে সাংবাদিকতা করার সৌভাগ্য আমি দেখছিলাম। এইখানে গুলি করছে, এইখানে কিছু নাই। হ্যাঁ আবার তোদের লাশ নাই, সকালে গিয়ে দেখি রক্তের ছাপ দেখছি রাস্তায়, কত পরে কিছু সেও দিয়ে পালাইছে। তোদের সামান্যতম মনুষ্যত্ব নাই যে এগুলো জিজ্ঞেস করবি, উল্টা কর জয় বাংলা। 14-তে বিএনপি নির্বাচন করে নাই, হাঁটতে সংসদে গেছি আমলিক। 18-তে রাইতে বইটা রাখলো, 22-এ আমি আর তুমি আর ডামি পুটকি মারা। আর সেই দল এখন নির্বাচনের কথা কয়, সেই দল লকডাউন দেয়। তোকে কলজা না খুঁজল দেখা দেখতে যে ফিটারে মারতে হবে, তোকে কলজা করতুর। একটা কথা আমলিগের লোকজন একটু মনে রাখবেন, 18 কোটি জনতার থেকে যদি ধরে নেই আপনারা 3 কোটি, বাকি 15 কোটির থেকে যদি আবার বাকি দেন, বাকি একটা অংশ বিএনপি, বাকিটা কিন্তু বাকি এত সস্তা না। শেখ খানকি মাগির পোলার বাকশালের মায়েরে চুদি, আমার সন্তান আমি পয়দা দিছি, বড় করতেছি আমলিকে দাস হওয়ার জন্য না, কথাটা মনে রাখবেন। আরেকটা শেষ কথা বলে যাই আপনাদেরকে, আমার এই শেষ কথাগুলোতে হয়তো বিএনপির লোকজন আমার উপর মত হয়ে যাবে, ক্ষমা করবেন, কিছু করার নেই। এই রাষ্ট্র, এই মাটি, এই দেশ, এই দেশের মানুষের সঙ্গে যে দল গাদ্দারি করছে জন্মলগ্ন থেকে, সে আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে এই মাটির সঙ্গে আমি তাদের সঙ্গে আছি, সে যেই হোক। আর সে যেই হোক আওয়ামী লীগের সঙ্গে আছে, আমি তারও শত্রু। প্রকাশ্যে বিএনপি এখন ঘোষণা দেয় তারা আওয়ামী লীগের সঙ্গে আছে। বিএনপি ভাইজানেরা আপনাদের সঙ্গে সাধারণ জনতাকে কীভাবে প্রত্যাশা করে তো মাথায় নিয়েন। মানুষ এখন গোবর খায় না, শেখ হাসিনার আমলও নাই, আগের দিনও নাই। 25 সাল শেষে আসতেছে, ডিজিটাল ওয়ার্ল্ড এখন অনেক অনেক ফাস্ট। বাংলাদেশের মানুষের জং ধরা মগজ খুলে গেছে। কিছু ছাত্ররা বাকিদেরকে সংগঠিত করে এটা ওপেন করে দিচ্ছে, ঘুষা মাজা একটা লেভেলে দিচ্ছে। ওই পরিবারতন্ত্র এগুলো খায় না ভাই, এগুলো খায় না, এগুলো চলে না। বিএনপি গত দেড় বছর যা করতো সব কিছু হিসাব বাদ, আওয়ামী লীগের সঙ্গে আছে, এটা ভাই এই জায়গায় লাগছে, ভাই এখানে লাগছে। এটি রাজনীতি, মানে ক্ষমতায় যাইতে হইব, ক্ষমতায় বসতে হবে, তার মানে আপনিও আসছেন আমাদের আরেক ফেসিবাদ। আপনার সঙ্গে তো সাধারণ জনতা থাকবে না ভাই, এটা বাস্তব। আপনি রাগ করতে পারেন, আমার মেনে বলতে পারবেন, আমার মুখ কণ্ঠ এটা বন্ধ করতে পারবেন না। আমার এই কথাগুলো থাকবে আজীবন, আমি মরে যাওয়ার পরও থাকবে, কারণ ইউটিউব চ্যানেল থাকবে, আমার রেকর্ড থাকবে, আমার রেকর্ডে হাত দিতে পারবে না কোনো দল, কোনো ব্যক্তি। আমার কথাগুলো ঠান্ডাভাবে ভাইবেন। বিএনপি অনেক বড় দল, এর মধ্যে অনেক পজিটিভ লোক আছে। এই বিএনপি সেই বিএনপি না। জিয়াউর রহমানের নাম শুনলে লোম দাঁড়ায় যেত। কোথায় আজকে সেই জিয়াউর রহমানের বিএনপি? মাথায় ধরে না ভাই, এটা কোন বিএনপি? আওয়ামী লীগের সঙ্গে আছে, এই 17 বছর ভুলে গেল। কি এটা কোন, মানে কোন ধাতু দিয়ে করায় বিএনপি নেতাগুলা? কারা রে ভাই এগুলা? কোন মাটিতে আল্লাহ এদেরকে পয়দা মানে বানাইছে এদেরকে? সিলেটের নেতা খেয়া দিল, শাকা চৌধুরীর খেয়া দিল, বিএনপির লাশের চেহারাগুলো ভুলে গেছে।
ওনারা বলছে, কিন্তু আমি বলিনি। এই মানুষগুলোকে আমি এখন স্মরণ করি, আত্মার থেকে স্মরণ করি। ধন্যবাদ।